ভূমি যখন স্কুল থেকে বাড়ি যাবে তখন ওর মাথায় লাঠি দিয়ে আঘাত করতে হবে। শেষ মুহূর্তে এসে আমার কেমন যেন ভয় ভয় লাগছে, মনে হচ্ছে আমার দ্বারা এই কাজ হবে না। আমার মেয়েকে যে খুন করেছে তাকে আমি ফাঁসিতে ঝোলাবো। সেদিন গোপালের সাথে বাঁশবাগানের পাশে আমিও ছিলাম। ভূমি যখন ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিল আমি পালিয়ে যাই, কিন্তু গোপাল ভূমিকে শেষ করার জন্য ওইখানে থাকে। মেয়েকে ডিম দুধ নিয়মিত খাওয়াতে হবে, পড়াশোনার অনেক চাপ, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে অসুস্থ হয়ে পড়বে। ডিম দুধ বাড়িতে না থাকলে কি করে খাওয়াবো? মুখে বলে দিলে আর হয়ে গেল? আজ থেকে বুড়িমার বাড়ি থেকে আধা সেত করে দুধ কিনবা, আমি বাজার থেকে ডিম কিনে আনবো। মেয়েটা একদিন গ্রামের মুখ উজ্জ্বল করবে, ওকে ঠিক মতো না খাওয়ালে কি হবে? বেশি আশা করা কিন্তু ঠিক না, পরে আশা পূরণ না হলে কষ্ট পেতে হবে। তুমি যাই বলো, আমার মেয়ে যে সেরা মেধাবী এইটা তোমাকে মেনে নিতেই হবে। মেয়েকে নিয়ে তুমি একটু বেশি বাড়াবাড়ি করো, এমন করো যে আমাদের মেয়ে মনে হয় একাই মেধাবী। আমাদের মতো গরিব কৃষকের ঘরে এমন মেয়ে হওয়াটা ভাগ্যের ব্যাপার। ও স্কুলের শিক্ষকদের সাথে যখন দেখা হয় ওকে নিয়ে কত প্রশংসা করে, তখন আমার বুকটা গর্বে ভরে যায়। আমারও গর্ব হয় কিন্তু ভয় হয়, গ্রামের অনেকেই তোকে হিংসা করে। আমার মাঝে মাঝে মনে হয় ওরা আবার আমাদের মেয়ের কোনো ক্ষতি করবে না তো। এইসব কথা তুমি মুখেও আনবে না। আমার মেয়ের যদি কেউ ক্ষতি করতে চায় তার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ভূমির স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তুমি যাও ওকে নিয়ে এসো। কাছেই তো স্কুল, রোজ তো একাই আসে। এবার থেকে তুমি ওকে রোজ স্কুলে দিয়ে আসবা আবার নিয়ে আসবা, সব সময় চোখে চোখে রাখতে হবে। তুমি ঠিকই বলছো, সবসময় চোখে চোখে রাখা উচিত। আমি বেঁচে থাকতে কোনো খারাপ নজর মেয়েকে লাগতে দেব না। হয়েছে, এবার যাও তো। আচ্ছা, গেলাম। এই ভূমি, এখানে তুই কি করছিস? তুই তো পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝিস না। দেখছিস না আমি মাঠে ছাগল খাওয়াতে এসেছি? বাড়ি চলে যা, তোর পড়ার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার ভালো আমি বুঝে নেব। তোর অনেক অহংকার, এত অহংকার থাকা কিন্তু ভালো না। আমি কি এমন করেছি যে তুই আমাকে অহংকারী বলে দিলি? তুই এখান থেকে যা, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। কেন রে? আমরা একসাথে পড়াশোনা করি, কথা বললে কি জাত যাবে নাকি? তুই তো যত সব খারাপ ছেলে মেয়েদের সাথে মেলামেশা করিস, ঠিক মতো পড়াশোনা করিস না, স্কুলে যাওয়ার নাম করে করিম চাচার চায়ের দোকানে আড্ডা দিস। এবার থেকে তুইও আমাদের সাথে যাবি, দেখবি কত মজা হবে। তোদের সাথে আমি কোনোদিন যাব না। যদি কোনোদিন ঠিক মতো লেখাপড়া করিস সেদিন থেকে তোদের সাথে মিশবো, কিন্তু তার আগে না। তোর এই অহংকার একদিন ভেঙে দেব, সেদিন বুঝতে পারবি আমার সাথে খারাপ ব্যবহার করবার মজা। ছাগল খাওয়ানো শেষ হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব। কি রে, ভয় পেলি নাকি? তোকে আমি ভয় পেতে যাব কেন? আমার কাজ শেষ, তাই বাড়ি যেতে চাইছি। আর একটু থাক না, গল্প করি। তোর সাথে গল্প করতে অনেক ভালো লাগে, কিন্তু তুই তো একদম পাত্তাই দিস না। না না, আমি বাড়ি যাব, তোর সাথে গল্প করার ইচ্ছে আমার একদম নেই। শোন ভূমি, আমাদের সাথে তুই যদি না মিশিস তাহলে তোর মজা দেখিয়ে ছাড়বো, তখন এত দেমাগ কোথায় থাকে দেখবো। কাল স্কুলে তোর নামে স্যারদের সাথে নালিশ করব। হুম, ঠিক আছে, করিস। কিছু একটা করতে হবে, এভাবে আর চুপ থাকা যায় না। কি করবি? কিছু করতে গেলে বিপদে পড়বি। দেখলি না ভূমি তোর নামে নালিশ করলো, আর তুই অঙ্ক স্যারের কাছে 20টা বেতের বাড়ি খেলি। এই জন্যই তো আমার রাগ মাথায় উঠে গেছে। অঙ্কর স্যার এমনভাবে মেরেছে আমি হাঁটতে পর্যন্ত পারছি না। স্যারের আর কি দোষ? কেউ যদি তোর নামে আজে বাজে নালিশ করে তাহলে তো পিটুনি খেতেই হবে। এখানে বসে থেকে আর কি করবি? চল বাড়ি যাই। বাড়ি আমি এখন যাব না, বুঝতে পারছিস না আমার মাথা এখন গরম। মাথার জল দিয়ে কি ঠান্ডা করে দেব? আমি আছি আমার চালায়, আর তুই আমার সাথে মজা করছিস। তা কি করব? তোর সাথে কি আমিও মাথা গরম করব নাকি? বন্ধু, একটা কাজ করতে হবে। কি কাজ? ভূমি যখন স্কুল থেকে বাড়ি যাবে তখন ওর মাথায় লাঠি দিয়ে আঘাত করতে হবে। ওর মেধা তো সব মাথায়, একটা লাঠির বাড়ি পড়লে সব মেধা বের হয়ে যাবে। তুই কি পাগল নাকি? যা বলছিস ভেবে বলছিস তো? আমি ভেবে চিন্তেই বলছি। বাঁশবাগানের পাশ দিয়ে একটা রাস্তা আছে,
ওই রাস্তা দিয়ে ভূমি রোজ বাড়ি যায়, আমরা দুজন রাস্তার পাশে চুপ করে বসে থাকবো, ভূমিকে দেখা মাত্রই ওর মাথায় বাড়ি দেব। না, আমি এসব করতে পারবো না বাবা। ভূমির ক্ষতি হলে তোর সুবিধে হবে, ওর জন্য তো তুই কখনো প্রথম হতে পারিস না। ভূমি যদি আর স্কুলে না আসতে পারে, তুই এখন থেকে প্রথম হবি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড় মা, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। বাবা, তুমিই তো বলো আমাকে অনেক বড় হতে হবে, গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে, না পড়লে কি করে পারবো? তুই পারবি মা, তোর ওপর যে আমার ভরসা আছে। তুই বড় ডাক্তার হবি, গ্রামের অসহায় মানুষের বিনা পয়সায় চিকিৎসা করবি। তুমি আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই ডাক্তার হতে পারবো। তোমার মতো বাবা যার আছে তার স্বপ্ন পূরণ না হয়ে থাকতে পারে? এবার ঘুমিয়ে পড় মা, আর রাত জাগিস না। বাবা, তুমি এখনো জেগে আছো কেন? রাত জাগলে যে তোমারও শরীর খারাপ করবে। তুই ঘুমিয়ে পড়ার পর আমি ঘুমোবো। আমার আরেকটু অল্প পড়া বাকি আছে। ততক্ষণে আমি তোর পাশে বসে থাকি। বাবা, আমার খুব ইচ্ছা আমি এই গ্রামে একটা হসপিটাল তৈরি করব। দূর দূরান্ত থেকে সবাই এখানে চিকিৎসা নিতে আসবে। যারা চিকিৎসার অভাবে মারা গেছে তাদের যেন কখনো চিকিৎসার অভাব না হয়। এই স্বপ্ন তো আমি দেখি রে মা। আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে একদিন। তোকে বিরক্ত করছি, গল্প করলে যে তোর পড়া হবে না। আমি একদম বিরক্ত হচ্ছি না, এইভাবে তো কতদিন বসে একসাথে গল্প করি না। তুই অবশ্য ঠিকই বলেছিস। আজ আর পড়বো না, তোমার সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়বো। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা, এখন কি রাত জেগে গল্প করলে চলবে? তাতে কি হয়েছে, আজকে তোমার সাথে গল্প করব, এটাই শেষ কথা। আচ্ছা মা, তুই যা ভালো মনে করিস। এই গোপাল, ছুটির সময় তো হয়ে এলো, আজকে তো আমরা দুজনেই স্কুলে গেলাম না। স্কুলে না যাওয়ার জন্য কাল আবার পিটানি খেতে না হয়। আমি তো প্রায় বেতের বাড়ি খাই, তুই না হয় একদিন খেলি। তোর জন্য আমাকে শেষ পর্যন্ত মারও খেতে হবে? লাভ তো তোর হবে, এখন থেকে প্রথম হতে পারবি। এই জন্যই তো তোর সাথে হাত মিলিয়েছি। স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে, যে কোনো সময় ভূমি চলে আসতে পারে। শেষ মুহূর্তে এসে আমার কেমন যেন ভয় ভয় লাগছে, মনে হচ্ছে আমার দ্বারা এই কাজ হবে না। বললেই হলো। দেখ গোপাল, যা করার তুই কর, আমি পারবো না। তাহলে তুই প্রথম হতে পারবি না। আমার ফার্স্ট হওয়ার দরকার নেই তো। দেখ রাজি, ভালো হবে না বলছি। বন্ধু, তুই আমাকে মাফ কর, আমি ভূমির কোনো ক্ষতি করতে পারবো না। ওর কোনো ক্ষতি করলে আমরা রেহাই পাবো মনে করছিস? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার সাথে এখন থাকবি, এটাই আমার ফাইনাল কথা। বোঝার চেষ্টা কর বন্ধু। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি যা করব ভেবেছি তাই করব। ভূমি আসছে, আমি গেলাম। চলে গেলি? তোর ব্যবস্থা পরে করব, আগে ভূমির ব্যবস্থা করে নি। ভূমি প্রায় কাছেই চলে এসেছে। এই গোপাল, একা একা এখানে কি করছিস? আজ স্কুলে যাসনি কেন? কাল দেখি স্যার কেমন পিটনি দেয়। সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমার কাছে তোর কি দরকার? আর হাতে লাঠি কেন তোর? এখনই তোকে একটা মজা দেখাবো। মারে, তুই আমাদের নিয়ে গেলি না কেন? তোকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। তুই কেন চলে গেলি? আমাদের এখন কি হবে? তোকে কেন যে সাথে করে স্কুল থেকে নিয়ে আসলাম না? মেধাবী হওয়াটাই আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার মেয়ের ভালো অনেকে সহ্য করতে পারতো না, বিশেষ করে গোপাল আর ওর মা বাবা। সব সময় ওরা আমার মেয়ের ক্ষতি করতে চাইতো। আমার মেয়েকে যে খুন করেছে তাকে আমি ফাঁসিতে ঝোলাবো। গোপালকে ধরতে হবে, গোপাল ছাড়া এই কাজ কেউ করেনি। আমার ভূমি মাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব মাটি হয়ে গেল। আমার মা গ্রামে একটা হাসপাতাল তৈরি করতে চেয়েছিল, কিন্তু স্বপ্ন পূরণ করার আগে আমার মেয়ে চলে গেল। আমার মেয়ের স্বপ্ন আমরা পূরণ করব, কিন্তু তার আগে আমার মেয়ের খুনির শাস্তি দিতে হবে। মেয়ের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাব? এই বাড়ির প্রতিটা জায়গায় আমার মেয়ের স্মৃতি, ওর স্মৃতি নিয়েই আমি বেঁচে থাকতে চাই। এখান থেকে যেতে যে বুকটা ফেটে যাবে, কিন্তু আমাদের যে যেতেই হবে। ভূমিমা, তোকে ছাড়া আমরা কি করে থাকবো? তুই যে আমাদের আশার আলো ছিলি, তোকে নিয়ে কত গর্ব করতাম।
কিভাবে পারলো আমার মেয়েকে এভাবে আঘাত করতে? আমার মেয়ে তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। কলিজাটা ফেটে যাচ্ছে, একমাত্র কলিজার টুকরোটা আমাদের মাঝে আর নেই। পুলিশ যদি আমার মেয়ের খুনির বিচার করতে না পারে, আমি বিচার করব। নীলিমা, তুমি সবকিছু গোছাগুছি করো। আজকে রাতেই আমরা এখান থেকে চলে যাব। গোপাল সারাদিন কি করে? লেখাপড়াটাও করলো না, দিন দিন ওর অধঃপতন বেরিয়েই চলেছে। সময় থাকতে ওকে ধরো, মানে ওকে একটু ইয়ে করো। সব সময় গোপালের পেছনে কেন পড়ে থাকো তুমি? ওর মতো ওকে চলতে দাও। একবার বিপদ থেকে বাঁচিয়েছি, ভুলে গেছো বিকাশের মেয়ের কথা? অনেক টাকা পয়সা খরচ করে গোপালের জীবন বাঁচিয়েছি, বারবার বিপদে পড়লে কিন্তু বাঁচাতে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, ওসব মনে করে কোনো লাভ নেই। ডাকাতের উৎপাত বৃদ্ধি পেয়েছে, আমরা তো গোপালকে আমার তো গোপালকে সন্দেহ হয়। তোমার সব সময় খারাপ চিন্তা। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি বলো? বিকাশ আর ওর বউ নীলিমা বাড়ি ফিরে এসেছে। বাড়ির সামনে একটা হসপিটাল তৈরি করা শুরু করেছে। তাই নাকি? এত টাকা কোথায় পেল ওরা? ওদের তো দুবেলা দুমুঠো খাবারও জুটতো না। আমিও সেটাই ভাবছি। ওদের মেয়ে ভূমির নামে হসপিটাল তৈরি করছে। ফিরে আসাটা তো বিপদ গো। এতদিন তো নিশ্চিন্তে ছিলাম, হাসপাতাল তৈরি করছে, তার মানে ওদের হাতে এখন অনেক টাকা। আবার যদি ভূমির খুনির বিচার করতে চাই, তাহলে গোপালকে বাঁচাতে পারবো বলে মনে হচ্ছে না। তুমি গোপালকে বিদেশে পাঠিয়ে দাও। বিদেশে পাঠিয়ে দিলে ভয় থাকবে না। তুমি ঠিকই বলেছ, ওকে দেশে রাখা নিরাপদ না। ঠিকমতো লেখাপড়াটা করলে বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারতো। লেখাপড়াটা না শিখে বিদেশে গেলে বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে। বাথরুম পরিষ্কার করুক আর যাই করুক, প্রাণে তো বেঁচে যাবে। যা করবার দ্রুত করতে হবে। আর কিছুদিনের মধ্যেই ভূমি মায়ের স্বপ্ন পূরণ হবে। শহর থেকে বড় বড় ডাক্তার এসে গ্রামের মানুষের চিকিৎসা করাবে। অনেক বেশি মাইনে দিয়ে শহরের ডাক্তারদের এখানে নিয়ে আসব। স্বপ্ন পূরণ হয়ে গেলে তোর খুনিকে জীবনের মতো শেষ করে দেব। কাকা ভালো আছেন? এতদিন কোথায় ছিলেন? আপনাদের আমি 3 বছর কত খুঁজেছি। কি করে ভালো থাকি? তোরা আমার মেয়ের সাথে এমনটা না করলেও পারতিস। আমার এইভাবে সন্তান হারা করতে পারলি? কাকা, আমি কোনো অন্যায় করিনি। তবে ভূমির ক্ষতি আমিও প্রথমে করতে চেয়েছিলাম, কিন্তু আমার মধ্যে বিবেকবোধ জেগে ওঠে, তাই আমি সরে যাই। আজকে যদি আমার মেয়ে বেঁচে থাকতো, তাহলে মেডিকেলে পড়াশোনা করত। কত স্বপ্ন ছিল আমাদের। ওর মধ্যে বিশেষ গুণ ছিল, পড়া মনে রাখতে পারতো। আমরা বারবার পড়ে মনে রাখতে পারি না, কিন্তু একবার পড়ে সব মনে রাখতে পারতো। কঠিন কঠিন অঙ্ক মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারতো। ওপরওয়ালা ওর মধ্যে বিশেষ গুণ দিয়েছিল, যা অন্যদের মধ্যে দেয় না। বাবা, তুই থাম, আমি আর শুনতে পারছি না। তুই এই সব বলে আমার কলিজায় আর আঘাত দিস না। কাকা, আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। না বলতে পারলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি বলতে চাইছিস বল বাবা। সেদিন গোপালের সাথে বাঁশবাগানের পাশে আমিও ছিলাম। ভূমি যখন ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিল, আমি পালিয়ে যাই, কিন্তু গোপাল ভূমিকে শেষ করার জন্য ওইখানে থাকে। তুইও অপরাধী। আগে থেকে যদি জানিয়ে দিতিস, তাহলে আমার মেয়েকে সাবধান করে দিতাম। কাকা, আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা না করলে যে কিছুতেই শান্তি পাবো না। আমি একটু একা থাকতে চাই। তুই এখন যা বাবা। সারাদিন কোথায় থাকিস তুই? তোর বাবা আজকাল তোর ওপর খুব রেগে থাকে। বাবার তো একটাই কাজে রেগে থাকা। আমি তো বড় হয়েছি নাকি? আমার ভালো মন্দ আমি বুঝে নেব। আমরা তোকে বিদেশে পাঠিয়ে দেব। দেশে থেকে তুই কি করবি? বিদেশ যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি করতে চাইছিস? ভুলেও কোনো খারাপ কাজ করবি না। আগের কথা সব ভুলে গেছিস? এবার কোনো অপরাধ করলে কিন্তু তোর বাবা তোকে কিচ্ছু করতে পারবে না। ভালো ছেলের মতো চুপচাপ বিদেশে চলে যাবি। তার আগে তোকে কিচ্ছু করতে হবে না। কিছু তো করতে হবে মা, তা না হলে যে বিদেশে গিয়ে কোনো শান্তি পাবো না। তুই কি করতে চাইছিস বলতো? তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর কোনো খারাপ মতলব আছে। এই তো তুমি ঠিকই বুঝতে পেরেছো। শোনো মা, বিদেশ যাওয়ার আগে বিকাশের হাসপাতালে আগুন দিয়ে পুড়িয়ে দেব। এ কি কথা? তুই কিন্তু ভুলেও এসব করবি না। এবার কিন্তু তোর বাবা তোকে বাঁচাতে পারবে না।
তোমরা মা ছেলে মিলে কি কথা বলছো গো? কই তেমন কিছু না তো, আমরা এমনিই বসে আছি। গোপালের পাসপোর্ট রেডি হয়ে গেছে, এখন খালি ভিসার জন্য অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তোমার ছেলেকে রেডি থাকতে বলো, যে কোনো মুহূর্তে ভিসাও রেডি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তো আছি। বিদেশে যাওয়ার আগে পর্যন্ত ওকে আর কোথাও যেতে দিও না, এই কয়েকটা দিন বাড়িতেই থাকুক। ওকে কোথাও যেতে দিব না, বাড়িতেই থাকবে। থাকলে তো ভালো। মাছ রান্না করছো, কোথায় পেয়েছো? আমি তো মাছ মাংস কিনি না, আর তুমি তো জানো ভূমি চলে যাওয়ার পর থেকে আমি মাছ মাংস খাই না। গ্রামে একজন বিক্রি করতে এসেছিল, তার কাছ থেকে কিনেছি। আসলে আজকে রান্নার মতো কিছু ছিল না। আমাকে বললেই তো আমি কিনে এনে দিতাম। মাছ আমি খাবো না। আজকে খাও, আর খেতে হবে না। মেয়ে যখন বেঁচে ছিল তখন ওকে মাছ মাংস খেতে দিতে পারিনি, আর এখন আমরা মজা করে মাছ মাংস খাবো, তুমি ভাবলে কি করে? আমার কি কষ্ট হয় না? আমি তো মা, আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম তাহলে বুঝতে। আমাদের সাথে কেন এমন হলো? আমরা কি পাপ করেছিলাম? কাকা, আপনাদের সাবধান হতে হবে, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। কি হয়েছে? সেদিন গোপালদের বাড়ি একটা দরকারে যাচ্ছিলাম, তারপর শুনতে পেলাম গোপাল ওর মাকে বলছে আপনাদের হসপিটাল নাকি পুড়িয়ে দেবে। এই সব বুনাশ হতে দেওয়া যাবে না। গোপাল আসুক এখানে, তারপর ও যা করার করব। কাকা, ও খুব খারাপ, একবার যখন বলেছে তখন সেটা করেই ছাড়বে। আমিও এবার দেখব ও কি করে আমার মেয়ের স্বপ্ন নষ্ট করে। এই হাসপাতাল আমার মেয়ের মতো, মেয়ের নামে হাসপাতাল তৈরি করেছি। এখানে অনেক গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায়। আপনি সব সময় সজাগ থাকবেন, যে কোনো সময় ও এসে বিপদ ঘটাতে পারে। বিকাশ কাকা, আপনার স্বপ্নের হাসপাতাল আজকে শেষ হয়ে যাবে। ঠিক যেমন আপনার মেয়েকে শেষ করেছিলাম। আমি বিদেশে গিয়ে শান্তিতে থাকবো, আর আপনারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। 3 বছর আগেও তো একবার জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। এই, তুই এখানে কি করছিস? অন্ধকার রাত, তোর কি বাড়িতে জায়গা হয় না? দেখতে এলাম কাকা, এত সুন্দর হাসপাতাল তৈরি করেছেন, কোনো দিন দেখা হয়নি, তাই আজকে দেখতে এসেছি। দিনের বেলা দেখতে না এসে রাতে এসেছিস কেন? তোর মাথায় তো সব সময় শয়তানি বুদ্ধি কাজ করে। আরে কাকা, আপনি কি সব বলছেন? আমি হলাম ভদ্রলোকের ছেলে, আর আমার দ্বারা কোনো খারাপ কাজ সম্ভব না। তুই তো বাবা সাধু মানুষ, তা খারাপ কাজ করবি কেন? তবে আজকে একটা কাজ আমাকে করতেই হবে কাকা। এই যে আপনার স্বপ্নের হাসপাতাল, এটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সে তো আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই এমন কিছু একটা করবি। আমার মেয়েকেও তুই খুন করেছিলি, তোর বাবার টাকার জোরে বেঁচে গেলি। এবারও কিছু করতে পারবেন না। আমি 2 দিন পর বিদেশে চলে যাব, আমার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে। সারা জীবনের জন্য তোর বিদেশ যাওয়া ঘুঁচিয়ে দেব। তুই আমার হাত থেকে এবার বাঁচতে পারবি না। আপনি আবার কিচ্ছু করতে পারবেন না। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে করে দেখান। তুই আমাকে চিনিস? তোকে শেষ করব বলে 3 বছর নিজেকে আড়াল করে রেখেছিলাম। আমার শক্তি আর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তাই নাকি? তা কি করবেন আপনি? তোর বাবার মতো 100 জন ধনী মানুষকে আমি এখন কিনে নিতে পারি। এই অঞ্চলের সব পুলিশ এখন আমার হাতের মুঠোয়। আমি যা বলবো তাই হবে। কাকা, এতক্ষণ আপনার সাথে মজা করছিলাম, আমি এখন বাড়িতে গেলাম। ওই দেখছিস না একটা গর্ত করা, ওইখানে তোকে আর জীবিত পুঁতে রাখবো। কোথায় যাবি তুই? কালকে গোপালের ফ্লাইট, এখনো কোনো খবর নেই। কোথায় যে গেল? তোমাকে বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে, যাতে বাড়ি ছেড়ে কোথাও যেতে না পারে। আমি তো চোখে চোখে রেখেছিলাম, কিন্তু কখন যে বাড়ি থেকে বের হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। তা পারবে কেন? তোমার জন্যই তো ছেলেটারই অধঃপতন। সময় মতো শাসন করলে মানুষ হতো। এখন সব দোষ আমার। আমার তো চিন্তা হচ্ছে কোথাও কোনো অঘটন ঘটলো কি না। ওকে দিয়ে তো একদম বিশ্বাসই নেই। এমন কথা মুখে এনো না, আমাদের একমাত্র ছেলে কিছু হলে যে মরে যাব। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার দূর সম্পর্কের এক পিসিমার বাড়ি। কেন, তোমার মনে নেই? গোপাল যখন ছোট ছিল তখন একবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, পিসিমা পরের দিন গোপালকে নিয়ে আমাদের বাড়ি গেছিল। হ্যাঁ, খুব মনে আছে। গোপালের বয়সে ওনার একটা নাতিও আছে।
দেখি ওনার বাড়িতে পাওয়া যায় কি না। আমার কেন জানি মনে হচ্ছে গোপাল তোমার পিসিমার বাড়িতে যায়নি, গেলে দুদিনের মধ্যে খবর ঠিক পেতাম। তুমি ঠিকই বলেছো, তারপরও দেখি। একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? বলো। গোপাল বিকাশের হসপিটালে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, এমন কিছু করতে গিয়ে ধরা খায়নি তো? কি তুমি এখন বলছো? আগে কেন বলনি? সব সময় তুমি গোপালের অন্যায় গোপন করেছো, আমার সাথে ওর অধঃপত মানে অপরাধ গোপন করেছো বলেই আজকের দিনটা দেখতে হচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন হবে না। এই তো পিসিমার বাড়ির কাছে চলে এসেছি। কাকা কেমন আছেন? আপনার বাড়িতে গেছিলাম, রিয়া কাকি বলল আপনি চায়ের দোকানে, তাই এখানে এলাম। এই তো আছি বাবা, কোনো রকমে। গোপালের কোনো খোঁজ খবর নেই, ছেলেটা বেঁচে আছে কি মরে গেছে জানি না। ওকে সব সময় বলতাম ভালো হয়ে যা, কিন্তু কিছুতেই আমার কথা শুনতো না। নিজের কপালও নিজেই পুড়িয়েছে। দেশের বাইরে পাঠাবো বলে সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা আর হলো না। কাকা আপনার কাছে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে যে বলি, রিয়া কাকির কাছে বলতে পারলাম না। আমার ছেলে আর নেই, এটাই বলবি তো? কাকা মনে আছে 1 মাস আগে ঝড়ের কবলে পড়ে মাছ নদীতে একটা নৌকা ডুবে গেছিল? ওই নৌকায় গোপাল ছিল। আমি ওকে কতবার বলেছিলাম তুই সাঁতার জানিস না, নৌকায় ওঠার দরকার নেই, কিন্তু আমার কথা শোনেনি। গোপাল যা বলে তাই করে, ও কোনোদিন কারোর কথা শুনতো না। তুই 1 মাস পরে এসে আমাকে খবর দিলি। আগে যদি বলতিস তাহলে আমার ছেলেকে এইভাবে খুঁজে বেড়াতাম না। এত বড় দুঃখের সংবাদ আপনাকে বলতে সাহস হয়নি। তারপর ভেবে দেখলাম গোপালের খবরটা এইভাবে লুকিয়ে রাখা ঠিক হবে না, তাই আজকে সব সত্যি বলে দিলাম। এই খবর তোর কাকিকে কিভাবে বলবো? ছেলে হারানোর শোক কিছুতেই সহ্য করতে পারবে না। আপনাকে কি বাড়িতে দিয়ে আসবো কাকা? খারাপ হলেও যে গোপাল আমার সন্তান, তাই খুব কষ্ট হচ্ছে বাবা। আমরা আবার এই গ্রাম ছেড়ে চলে যাব, এখানে থাকতে আর ভালো লাগে না। তুমি কি আবার সেই ডাকাতের আস্তানায় যেতে চাও? তুমি যেতে চাইলে যাও, আমি এখানেই থাকবো। এখানে তুমি একা একা থাকতে পারবে না, আমার সাথে চলো। এই বড় হসপিটাল তৈরি করলে এখন এই হসপিটাল রেখে চলে যেতে তোমার খারাপ লাগবে না? এই হসপিটালের দিকে তাকালে আমার মেয়ের মুখটা ভেসে ওঠে। বিকাশ ভাই, তোর আমাদের ক্ষমা করে দে, আমরা মহা পাপী, এই জন্য ওপরওয়ালা আমাদের শাস্তি দিয়েছে। এসব দাদা, আপনাদের আবার কি হলো? কোনো সমস্যা হলে তো আপনারা টাকা দিয়ে মিটিয়ে নিতে পারবেন। এই সব বলে আমাকে লজ্জা দিস না ভাই। এখন আমরা বুঝতে পারছি সন্তান হারানোর ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। নৌকা ডুবে আমার ছেলে মারা গেছে। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই দাদা। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হলো সন্তান হারানো। আস্তে আস্তে আপনারাও আমাদের মতন ধৈর্য ধারণ করতে শিখবেন। ভাই তুই ক্ষমা করেছিস কিনা বল? তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি। তুমি যে ডাকাত, পুলিশ জানতে পারলে তোমাকে যে সারা জীবনের মতো জেলে হয়ে যাবে। পুলিশ আমাকে কোনোদিন ধরতে পারবে না। আমি তো ভালো মানুষের কোনো ক্ষতি করি না, সমাজের খারাপ মানুষদের আমি শাস্তি দিই। খারাপ লোকের শাস্তি দেওয়ার দায়িত্ব তো তোমার নয়, এর জন্য তো পুলিশ আছে। পুলিশ তো যাদের টাকা আছে তাদের জন্য। মনে নেই তোমার, আমার মেয়ের খুনিকে কি পুলিশ ধরেছিল? কিছুদিন জেলে ছিল, তারপর গোপালের বাবা টাকা পয়সা দিয়ে গোপালকে জেল থেকে মুক্ত করেছিল। তাই বলে তুমি এই অপরাধের পথ বেছে নিলে? এটাকে আমি অপরাধ মনে করি না। সমাজে যারা অন্যের সম্পত্তি লুট করে বড় লোক হয়, তাদের ধ্বংস করাই আমার কাজ। আর ওই সব লোকেদের অর্থ দিয়েই চলবে আমাদের স্বপ্নের হাসপাতাল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।